নমস্কার, 5টার 5 মিশনে নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। আজ থেকে রোড সেফটি উইক শুরু হয়েছে, অর্থাৎ রাস্তার সুরক্ষা, রাস্তার নিরাপত্তা নিয়ে সচেতনতা। কিন্তু আমরা নিজেরা কতটা সচেতন? রাস্তায় বেরিয়ে কখনো দেখেছেন যে নিজেদের রাস্তাটাই আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, সংকীর্ণ হয়ে যাচ্ছে? কেন হচ্ছে বলুন তো? হচ্ছে একটাই কারণে, কারণ কিছু মানুষ শুধু নিজেদের কথা ভাবছেন, ব্যক্তিগত সুবিধার কথা ভাবছেন। অন্য মানুষ মারা গেলেও তাদের বোধহয় কিছু যায় আসে না। কেন বলছি জানেন? এই যে বরানগরে শনিবার 2 শিশু মারা গেল, এরপরেও আপনারা দেখবেন আমাদের ক্যামেরায় ধরা পড়ছে বিভিন্ন জায়গায় রাস্তার অর্ধেকেরও বেশি বালি, স্টোন চিপস, পাথর। আর কবে হুঁশ ফিরবে? ফুটপাথের ওপর দিয়ে লোক হাঁটতে পারছে না, লোকালয় দিয়ে রাস্তার উপর দিয়ে গাড়ি আসছে, এইভাবে দুটো বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়ে গাড়ি ঘোড়া চাপ থাকে, সাইড ফাইড দিতে পারে না, এতে তো মানুষের অসুবিধা তো বেশি হয়। ফুটপাথ ভরেছে দোকানে, রাস্তায় ডাই করা ইট বালি, হাঁটতে গেলে নামতে হয় রাস্তায়, গা ঘেঁষে বেরিয়ে যায় গাড়ি। স্টোন চিপস বালিতে আবার বাইক স্কুটারের চাকা পিছলে দুর্ঘটনা ঘটছে অহরহ। ব্যস্ত রাস্তায় এটাই চেনা ছবি। শনিবার সকালে বরানগরে এই স্টোন চিপসের কারণেই বড় সড় দুর্ঘটনা। প্রাণ গিয়েছে স্কুল পড়ুয়া 2 বাচ্চার। ছেলে মেয়েকে স্কুটারে চাপিয়ে বিটি রোড ধরে ডানলপের দিকে যাচ্ছিলেন অভিষেক সাউ। অনন্যা বাসস্টপের সামনে ডাঁই করে রাখা ছিল পাথর কুচি, তাতে স্কুটারের চাকা পিছলে যায়। তখনই ডান দিক দিয়ে আসা দ্রুত গতির লরির সঙ্গে ধাক্কা লাগে স্কুটারটি। লরির চাকায় পিষে মৃত্যু 2 শিশুর। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন বাবা। এখানে কিভাবে পাথর রাত্রিবেলা খালি করে দিয়ে চলে গেছে আমরা জানি না। রাস্তার যে অবস্থা, ফুটপাথের ওপর দিয়ে লোক হাঁটতে পারছে না, লোকালয় দিয়ে রাস্তার উপর দিয়ে গাড়ি আসছে, এইভাবে দুটো বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়ে আর এই অ্যাক্সিডেন্টের পেছনে এইটা অনেক অংশে দায়ী। কোনটা? এই যে এরকম মাল ফেলে রাখা রাস্তা। রাত্রিবেলা করেই ফেলে। এ ছবি বহুদিনের। বহু ব্যস্ত রাস্তায় কার্যত প্রাণ হাতে যাতায়াত। শনিবার বরানগরে ভয়াবহ দুর্ঘটনা। এত কিছুর পরও হুঁশ ফিরছে কি? এই ছবি দমদমের পাতিপুকুরের। ব্যস্ত রাস্তার অবস্থা দেখুন। রাস্তা জুড়ে রাখা ইট, পাথর, বালি। গুরুত্বপূর্ণ রাস্তায় যানজটে নাজেহাল পথচারীরা। দমদম পাতিপুকুর এলাকা অত্যন্ত একটি ব্যস্ততম রাস্তা, যে রাস্তা দমদম স্টেশন থেকে লেক টাউনে যাওয়ার দিকে যাওয়ার যে রাস্তা, এই রাস্তা দিতে হয়। এই রাস্তার উপরেই দেখানোর চেষ্টা করব এইভাবে যেখানে সেখানে সিন্ডিকেটের সরঞ্জাম জিনিস, ইট থেকে শুরু করে বালি ফেলে রাখা হয়েছে, যার ফলে নিত্যদিন যেমন যানজট হচ্ছে তার পাশাপাশি দুর্ঘটনাও ঘটছে। গাড়ি ঘোড়া চাপ থাকে, সাইড ফাইড দিতে পারে না, এতে তো মানুষের অসুবিধা তো বেশি হয়। হ্যাঁ, প্রমোটার ফেলে গেল। কিছুদিন আগে আমি বাইক নিয়েছিলাম, মহিলা সামনে ছিল, বালির জন্য ডিসব্যালেন্স হলো। ওটা ভাগ্যিস কি বাচ্চাটাকে লাগিয়ে বলে আমি সাইডে টার্ন নিয়ে নিলাম। রাত্রির বেলা তো আরো অসুবিধা হচ্ছে, রাত্রির বেলা তো আলো চলে যেত, গাড়ি আসছে কি টু হুইলার আসছে, ফোর ওটা দেখাই জানা দাদা। বিল্ডিং করছেন, অ্যাপার্টমেন্ট করছেন, বিল্ডিং এর ভেতরে এইসব রাখুন। রাস্তাটা আপনার নিজস্ব সম্পত্তি নয় যে আপনি ইট, বালি, সুরকি সব ফেলে রেখে দেবেন। এটা একদম অ্যালাউড নয়।
বাড়ি বানাচ্ছে আর রাস্তার মধ্যে স্টোন চিপ বালি ইট ফেলে রেখে দিচ্ছে, পেনাল্টি শুরু করবো আমরা। 1 তারিখ থেকে পেনাল্টি শুরু হচ্ছে। অরণনগর এলাকায় একটি দুর্ঘটনা, যার জেরে 2 স্কুল পড়ুয়ার মৃত্যুর ঘটনা ঘটেছে। তারপরেও এখনো পর্যন্ত দেখা যাচ্ছে শহরের বিভিন্ন ব্যস্ততম রাস্তা, সেখানে রাস্তার উপরে এইভাবে ইট থেকে শুরু করে সিন্ডিকেটের একাধিক জিনিসপত্র ফেলে রাখা হয়েছে, যার ফলে যানজটের পাশাপাশি দুর্ঘটনা বাড়ছে। দমদম পাতিপুকুর বেস্তন্ন যে এলাকা, সেখানে একাধিক জায়গায় এই ছবি লক্ষ্য করা যাচ্ছে। ক্যামেরায় অর্চন গোস্বামীর সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা।